মায়ের সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই। মা অপেক্ষায় আছে আমার সন্তান যদি আমাকে একটা চিঠি পাঠাতো, তাহলে আমি চিঠি পড়তাম, আমার কলিজাটা ভরে যেত। অনেক দিন পরে মায়ের কানের মধ্যে সংবাদ চলে এসেছে, বলা হচ্ছে তোমার সন্তান চিঠি পাঠিয়েছে। মা আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল। আনন্দ হয়ে খুশি হয়ে মা আমার চিল্লায়া চিল্লায়া একবার হাসে আর একবার কান্না করে আনন্দে। কিন্তু চিঠি পড়তেছে না। চিঠি না পড়ে ওই চিঠি হাতের মধ্যে নেয়ার পরে মা আনন্দের সাথে চিঠি পানির মধ্যে অথবা আগুনের মধ্যে বা কোথাও ফেলে দিয়েছে। এরপরে দীর্ঘদিন পরে সন্তানের সাথে বাড়ির পাশের আর একজন যুবক একসঙ্গে বিদেশের মধ্যে গিয়েছে। ওই সন্তান বিদেশ থেকে আসার পরে মা বলতেছে, বাবারে একসাথে গেলে একসাথে তো আসার কথা ছিল, কিন্তু তুমি আসলে আমার ছেলে নাই কেন? ওই পার্শ্ববর্তী ছেলে বলতেছে, চাচি আম্মা, আমরা যে ওই বিদেশ থেকে চিঠি পাঠিয়ে দিয়েছি, এই চিঠি কি আপনি পাননিতে পেয়েছি? চিঠি কি পড়েন নিতে? না, চিঠি তো পড়া হয়নি। আনন্দে মা কিন্তু চিঠি পড়লো না। চিঠির মধ্যে তার সন্তান কি মেসেজ দিয়েছে ও আমার ভাইরা বলেন তো, সেটা পড়ার দরকার ছিল কিনা? ওই পার্শ্ববর্তী ভাই বলতেছে, আপনার সন্তান দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছে। এই কথা শুনে মা চিল্লায়া কান্না শুরু করে দিয়েছে। মা কিন্তু এতদিন জানি না সন্তান মারা গিয়েছে, অথচ চিঠি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিঠি যদি ওই দিন পাওয়ার পরে চিঠি হাতে নিয়ে যদি মা চিঠি পড়তো, ওই দিনেই জানতো আমার সন্তান ইন্তেকাল করেছে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে চিঠি দিয়েছে। এই চিঠির কাজ হলো আপনাকে আমাকে আল্লাহ আলোর পথ দেখাবে। কোরআনে কারিমের আলোচ্য বিষয় হলে কোন রাস্তায় চললে আপনি জান্নাতের রাস্তা পাবেন, কোন রাস্তায় চললে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠির মাধ্যমে, এই কোরআনে কারিমের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ বাতলে দিয়েছে। আমার ভাইরা, এই চিঠি যদি আমরা, কোরআন নামক এই চিঠি যদি আপনি আমি বুঝে বুঝে না পড়ি, তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআন পড়বার সওয়াব অর্জন করব, কোরআন থেকে কোনো সফলতা অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে সবাই উপকৃত হয়, শুধু আপনি আমি কোরআন থেকে উপকৃত হতে পারি না। কথা কয় না? এজন্য আমাকে আপনাকে শুধু পড়লে হবে না, কোরআন পড়তে হবে বুঝে বুঝে। কথা বলে ঠিক কিনা? কালামিহিল মাজিদ ওয়া ফি বুরহানিহি তাওহীদ। সবাই মহব্বতে জবান ছেড়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মোটা করুন, একটু মোটা। وعلى عليه রসুলের প্রতি মোহাব্বত ভালোবাসা আমাদের আছে না নাই? কম নাকি বেশি? তাহলে একটু বেশি আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন, ঠিক কি না? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। গলা ফাটাইলেও যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায় তারা আল্লাহর নাম নিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম মুখে উচ্চারণ করা যেন তেন ইমানদারের দ্বারা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম মুখে উচ্চারণ করতে হলে অবশ্যই দৃঢ় মজবুত ইমানের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা?
যারা এখানে দৃঢ় মজবুত ইমানের অধিকারী, আমি আশা রাখছি অবশ্যই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের শব্দ তারা ধ্বনিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বোবার মতো ছিল, এরা আল্লাহর নাম নিতে লজ্জা পায়। কি পায়? কথা কয় না। আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? আল্লাহর নাম নিতে কি কষ্ট লাগে? আল্লাহর নাম মুখে উচ্চারণ করলে কি কেউ মন খারাপ করে? তারা চিল্লায় বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলে আমিন। পৃথিবীতে আল্লাহু আকবার একটা শব্দ, একটা উচ্চারণ, এটি এত দামি, এটার ওয়েট এত বেশি। পৃথিবীর সব কিছু যদি একদিকে রাখা হয়, আল্লাহু আকবার এই একটি শব্দকে যদি আর একদিকে রাখা হয়, ধারের কাছেও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মহান, তিনি শ্রেষ্ঠ। তার প্রশংসা, তার বরত্ব, তার শ্রেষ্ঠত্ব উত্তরণ করতে ইমানদার মুসলমান কখনো কাপুরুষের মতো আচরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাগ করলেন? মন খারাপ করলেন? যতক্ষণ আসি একটু কি বীর পুরুষের মতো ভয়েস দেয়া যাবে? কথা বলেন, যাবে? দুই একজন রাগ করলেন মনে হয়। প্লিজ, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমার কলিজার তরুণ যুবক ভাইয়েরা, আল্লাহর নাম বেশি বেশি নেবেন। কলিজা, এই কলিজাটা, এই অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুন্সিদারি যুব সমাজ কর্তৃক আয়োজিত এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আপনাদের সকলের ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আমি যতটুকু জানি মুন্সিদারি জামে মসজিদের সম্মানিত সভাপতি, তাই না? আমাকে খুব ভালোবাসে, মহব্বত করে, কারণ তার নামটাই হচ্ছে মহব্বতের। কথা বলেন ঠিক কিনা? জনাব মোহাম্মদ মহব্বত হোসেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমরা বলছি আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসীর মাহফিলে একজন যোগ্য চিফ গেস্ট আমরা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে কোনো গাঁজাখোর, কোরআনের মাহফিলে কোনো মদখোর, কোরআনের মাহফিলে কোনো বাবাখোর প্রধান অতিথি হিসেবে শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকের বেশিরভাগ মাহফিলগুলোতে কোরআনের মাহফিল, সেটা ফাতিহা পায় না, তাকে সভাপতি প্রধান অতিথি বানানো। আশ্চর্য ব্যাপার। বক্তা যে মানের, সভাপতি প্রধান অতিথি যদি ওই মানের হয়, তবেই কোরআনের হক আদায় হয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি অত্র এলাকার জামে মসজিদ মুন্সিদারি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোহাম্মদ ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। আমন্ত্রিত অতিথি অনেক সম্মানিত গণ্যমান্য লোক এখানে রয়েছেন। সার্বিক তত্ত্বাবধানে আছেন হাফিজ রহমান, হাফেজ আরিফুল ইসলাম, সবুজ মিয়া, সাগর আলী সহ আরো অনেকেই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অতিথি বৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম। আমার সামনে আছেন পিতৃতুল্য মুরব্বী এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ কোরআনে কারীমের এক ঝাঁক বীর মুজাহিদ, আমার একান্ত আত্মার আত্মীয়, কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা শিক্ষিতা, অবলা সরলা
আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসার সালাম উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শোনার পরে সালামের জবাব দেওয়া আমাদের সকলের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাই আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আপনারা যদি খুশি হন, বলেন তো খুশি হবেন কে? আল্লাহ আর বান্দার মাঝে যদি খুশি যদি মিলে যায়, বলেন সেখানে সে মুনিবের রহমত আছে না নাই? মাঝখানে শয়তান মন বেজার করে, গোসা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তানকে খুশি করব নাকি আমাদের রবকে? কথা বলেন, আল্লাহকে নাকি শয়তানকে? আল্লাহকে আমরা সব সময় খুশি করাবো। এজন্য আসুন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে বাছাই করে টেনে হেঁচড়ে জাহিলিয়াতের সভ্যতা থেকে বের করে, জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে একটা আলোকিত পথে নিয়ে আসার জন্য সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আজকের এই কোরআনে কারীমের মজলিসে আসার এবং বসবার তৌফিক দান করে দিলেন। একটু আওয়াজ দিয়ে সেই মহান রব্বে কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহামানব ও মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লোক ছিল কম, আপনাদের এলোমেলোর কারণে একটু ভূমিকাটা লম্বা হয়ে গেল। আমি সচরাচর ভূমিকা তো লম্বা করি না, এখন আর ভূমিকা নয়, আমি একটা তাকবীর দিব। আমি চাচ্ছি ডাইরেক্ট আলোচনায় যাব। একটা তাকবীর দিব, এই তাকবীরটা ধরে একটু কষ্ট করে সবাই সামনে চেপে আসবেন। এরপরে আপনাদের জায়গাটা গরম হলে ওই জায়গাতে উঠে আসতে একটু কষ্ট হবে, ঠিক কিনা বলেন? এখনো কিন্তু জায়গাটা গরম হয়নি, এই জন্য তাকবীর ধরে সবাই সামনের ফাঁকা জায়গা পূরণ করেন। এরপরে আমি আমার আলোচ্য আয়াতকে সামনে রেখে আমি ডাইরেক্ট আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সবাই রেডি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। নারায়ে তাকবীর। আসেন প্লিজ ভাই, আপনাদের হাত এবং পা ধরে বলতেছি, আমি প্রত্যেকের পা ধরে বলতেছি সামনে আসেন। প্রত্যেকের পায়ে হাত দিছি মনে করেন, প্লিজ সামনে আসেন, কোরআনের মহব্বতে আসেন। এই যে মুরব্বী চাচারা, আমার কলিজার টুকরা ভাইরা, সবাই আসেন, একটা লোকও বসে থাকবে না, প্লিজ আসেন। কোরআনের এই মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য প্লিজ আসেন। দেখেন এই অলসতা করবেন না, প্লিজ আসেন, সবাই আসেন, চেপে আসেন, সবাই চেপে আসেন, আসেন সবাই আসেন। কিছু সিস্টেম আছে ভাই, একটু শোনেন, কিছু সিস্টেম আছে। আপনারা যেমন এসে ওই জায়গায় বসতেছেন, এরপরে কেউ এসে ওখানেই বসবে অথবা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আর এইদিকে ফাঁকা থাকবে, ঠিক কিনা বলেন? তা এর জন্য কি আপনারা দায়ী হবেন না? তা আমি কি চাই আমার এই কলিজার লোকগুলো দায়ী থাক? কথা বলেন, এই জন্য একটু কষ্ট দিলাম। আসুন এখন আমি আমার আলোচ্য আয়াতকে সামনে রেখে আমি আলোচনার দিকে প্রবেশ করব। সবাই রেডি আছেন? সবাই রেডি আছেন? বিতাড়িত মারদুদ শয়তান থেকে পানা চাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم। বিতাড়িত মারদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানাহা চেয়ে নিয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, কোরআনে কারীমের 61 নম্বর সূরা আস-সাফের 10, 11, 12 এবং 13, 10, 11, 12 এবং 13 খুতবার পরে আমি 4টি আয়াতে কারীম তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব। অত্র সূরার 4 নম্বর আয়াতে ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা, এই আয়াতের সব শব্দকে চয়েস করে সূরাটির নামকরণ করা হয়েছে। সূরাটির নাম কি ভাই? সবাই বলেন। এখানে আমরা যারা আছি বলেন প্রত্যেকের এক একটা করে নাম আছে কিনা, এই নামের এক একটা করে অর্থ আছে কিনা? তো সূরা সফ, এই সফের একটা অর্থ আছে কিনা? কথা বলেন। কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা সফ। এখানে আলেম ওলামারা আছেন। বাবা পিছনে যাও, হ্যাঁ পিছনে। এখানে আলেম ওলামা আছেন। আশা করছি একটা শব্দ আমি মন গড়া বা বাহিরে উচ্চারণ করব না ইনশাআল্লাহ। সব শব্দের অর্থ হচ্ছে কাতারবদ্ধ বা দলবদ্ধ, আরো স্পষ্ট হচ্ছে জামাতবদ্ধ। কি বদ্ধ বলেন তো ভাই? জামাতবদ্ধ, দলবদ্ধ, সংঘবদ্ধ বা ঐক্যবদ্ধ। সূরার নাম সফ, এর অর্থ কি বললাম বলেন? কাতারবদ্ধ, দলবদ্ধ, জামাতবদ্ধ বা ঐক্যবদ্ধ, যাই বলেন না কেন। এখন আসেন আপনাদের কাছ থেকে জানতে চাই, জামাতবদ্ধ থাকার গুরুত্ব আছে না নাই? বাম দিকের সোনামণির আওয়াজ দিতে হবে। সংঘবদ্ধ থাকার গুরুত্ব আছে না নাই? ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন আছে না নাই? ঐক্যবদ্ধ ছিলাম বিধায় পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত ফ্যাসিস্ট এবং স্বৈরাচার জালেমদের পতন সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক দলবদ্ধ বা কাতারবদ্ধ নামে সূরা দিলেন। মসজিদে ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার পূর্বে কি বলেন? নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করুন। আপনাদের মুন্সিদারি জামে মসজিদে বলা হয় না? কথা বলেন, বলা হয়? নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করুন, কাতারবদ্ধ করুন। এখন বলেন, মসজিদে কাতারবদ্ধ থাকার কারণে, মসজিদে দলবদ্ধ থাকার কারণে, মসজিদে এক আর একজন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ার কারণে, কে আওয়ামী লীগ, কে বিএনপি আর কে জাতীয় পার্টি, কে জামাত আর কে চরমনাই আর কে তাবলিগ আর কে পাবলিক, বলেন কোন ভেদাভেদ আছে? কোন দ্বন্দ্ব আছে? কোন বিশৃঙ্খলা আছে? আমার চিরবিশ্বাস শুধু মসজিদ নয়, মসজিদের বাহিরেও যদি এক আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে যদি আমরা এভাবে দলবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে আজ এই বিশৃঙ্খলা থাকতো না। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? আজকে দলাদলি কোন দল কোন দলকে গালি দিতে পারে, কে কার বিরুদ্ধে হিংসা, কে কার বিরুদ্ধে গালিগালাজ করতে পারে, এর একটাই কারণ আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ভালোবাসা, আনুগত্য না থাকা। কথা বলেন ঠিক কিনা?
এই আনুগত্যটা আছে মসজিদে, যার কারণে মুয়াজ্জিন বলো নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করুন। সবার পা চলে গেল, সবার চোখ চলে গেল পায়ের নিকট, দেখি কাতারগুলো সোজা আছে কিনা, কাতারগুলো ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? সূরাটি গুরুত্বপূর্ণ, কারণ সূরাটা সব মানে কাতার হন, দলবদ্ধ হন, ঐক্যবদ্ধ হও, মসজিদের শৃঙ্খলা, কারণ কাতার সোজা করেন। তার মানে বোঝা গেল দলবদ্ধ থাকার গুরুত্ব অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? দলিল মহাগ্রন্থ আল কোরআন, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। বলেন কত নাম্বার আয়াত? কোন সূরা বললাম? একটা কথা আমি কোরআন এবং হাদিসের বাহিরে বলি না, এটা আমার কাশীপুরের লোক জানে। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো গল্প করা পছন্দ করি না, কোনো কিস্সা বলা পছন্দ করি না। আমি কোরআনের আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দেই, শ্রোতার পছন্দ হোক আর নাই হোক, আয়োজকদের ভালো লাগুক আর নাই লাগুক, আমি আমার গতিতে চলি। কথা বলে না? কারণ আমার আল্লাহ আমাকে আমানত হিসাবে এই মজ আজকে কবুল করেছে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। আমানত আমার, আমি আপনার মন জয় করার জন্য, আয়োজকদের মন জয় করার জন্য আমি আমার আমানতের খেয়ানত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোন সূরা বললাম বলেন? এটা আমার সাথে কথা বলতে হবে। কোন সূরা? সূরা আয়াত নাম্বার 100। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সবাই মিলে আমার রজ্জু মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। ওয়ালা তাফাররাকু, দলাদলি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না। কথা কার? বিচ্ছিন্ন হতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাফাররাকু, আলাদা হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না, সবাই দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে আমার দ্বীনকে গ্রহণ করো। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। যে ব্যক্তি আল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তি অবশ্যই সত্য সরল জান্নাতের সঠিক পথেই ওই ব্যক্তি অর্জন করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা সঠিক রাস্তা চাই কিনা? সত্য সরল সহজ রাস্তা চাই কিনা? এটা চাওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, মজবুত ভাবে দলবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, এই যে আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে, হুজুর আমরা কোনো দলটল বুঝি না, হয় না কিনা, খাবো দাবো করবো আর ঘুরবো, আমরা কেন দল, নামাজ পড়ো জিকির আজকার করব, আমরা দল করব না, দল বুঝি না, এমন কিছু লোক সমাজের মধ্যে পাওয়া যায়। ওই ভাইদের কাছে আমার কথা হলো, আপনি যে দল করতে চান না বা দল পছন্দ করেন না, তাহলে আল্লাহর ওই আয়াতগুলোকে আপনি কি বলবেন বা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আয়াতটা আমি বানে বললাম, কথা বলেন, এর অর্থ বলবো কি? আপনারা যদি বলেন অর্থ বলবো। আল্লাহ পাক বলছেন অবশ্যই, এখানে আমরের সিগা নিয়ে আসা হয়েছে, ফাঁকিবাজির কোনোই সুযোগ নাই। আল্লাহ আদেশ করছেন
নির্দেশ দিচ্ছেন, অর্ডার করছেন, অবশ্যই তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকতে হবে, এমন একটা দল থাকতে হবে, সঙ্গবদ্ধ থাকতে হবে, যাদের কাজ হলো নেকি ও সৎ কর্মশীলতার দিকে মানুষদেরকে আহ্বান জানাবে। তাদের কর্মসূচি কি? তাদের কর্মসূচি হচ্ছে যে তারা ভালো কাজের দিকে লোকদেরকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। আল্লাহ পাক বলছেন যে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা এই দায়িত্ব পালন করবে কেবল তারাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলিন, ভাই তাহলে আমরা সফলতা চাই কিনা? কথা, সফলতা চাই কিনা? সফলতা চাইলে অবশ্যই আপনাকে দল করতে হবে, আর দলটা হতে এমন দল যে দলের মধ্যে চাঁদাবাজি নেই, যে দলের মধ্যে মাদক নেই, যে দলের মধ্যে কোনো জিনা ব্যভিচার নেই, যে দলের মধ্যে গুম নেই, হত্যা নেই, যে দলের মধ্যে নামাজ, যে দলের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, যে দলের মধ্যে দ্বীন শিক্ষা দেওয়া হয়, যে দলের মধ্যে আদর্শ শিক্ষা দেওয়া হয়, অবশ্যই সেই দল করতে হবে। চিল্লাই কথা বলেন ঠিক কিনা? আর আজকে দলের কথা বললে অনেকে কয়, হুজুর লাইন একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে না তো? কথা কয় না, লাইন একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে না তো? ও কাশিপুরের ভাই, লাইন কি ব্যতিক্রম হচ্ছে? ব্যতিক্রম বললে ব্যতিক্রম, আমি আদিবাক্তা বলি নাই, তাহলে ব্যতিক্রম আল্লাহ করতে, দোষ আমার না, দোষ আল্লাহ। কথা কয় না? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার রব তার রাসূলকে বললেন, ওগো রাসূল বাল্লিগ, পৌঁছাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার নিকট অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তা জাতির সামনে উপস্থাপন করো, প্রচার করো, দাওয়াত দাও, তাবলীগ করো। কথা কার? আল্লাহ ধমক দিয়ে বললেন, ওগো নবী, তাই না? যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, যে রিসালাতের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তা কিন্তু পালন করা হলো, যে আল্লাহ যদি তার রসুলকে বলে, তা আমি কে গো? কথা কয় না, আমি কে? রসুলকে আল্লাহ ধমক দিয়ে বললেন, কোরআনের হক কথাগুলো প্রচার করো। আমি করব না, আরেকজন করবে না, ইউনুস হুজুর করবে না, আব্দুর রাজ্জাক হুজুর করবে না, তো করবেটা কে? কথা বলেন আপনারা। রাগ করতেছেন? মন খারাপ হচ্ছে? বুঝতে খুব কষ্ট হচ্ছে মনে হয়। দেখেন এরপরে আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে শুধু নামাজের জন্য আমি সৃষ্টি করি নাই, জিকির আজকারের জন্য সৃষ্টি করছি তা নয়, তোমাদেরকে নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং আমার সৃষ্টিকুলের মধ্য থেকে আমার পছন্দের, আমার ভালোবাসার এক শ্রেণীর মানুষকে আমি নির্বাচিত করেছি। বাড়িতে ঘুমের মধ্যে বলিয়েন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 110, শুধু আলে ইমরান থেকে বলতেছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বলার আগে হুজুর আয়াত বলতেছি, হুজুর জানে আমি কোন আয়াত বলবো, তার মানে একটা কথাও মন গড়া হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে তোমরাই হলে সর্বোত্তম দল। কথাকার? আল্লাহ কাকে বললেন সর্বোত্তম দল? একটু দেখেন, এই যে বাংলাদেশে প্রচলিত দল আছে না নাই? তাবলীগ একটা দল, হেফাজত একটা দল, চরমনাই একটা দল, জামাত একটা দল, বিএনপি একটা দল, জাতীয় পার্টি একটা দল, আওয়ামী লীগ একটা দল, আরো ইসলামী আন্দোলন, এরপরে কি বলে খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, এমন অনেকগুলো দল আছে নাকি নাই? এ ভাই, আমি কি রাজনীতির কথা বলতেছি? আল্লাহে, আল্লাহর কসম, দুনিয়ার কোন নোংরামো রাজনীতির কথা আমি বলছি না, আমি কোরআন বলছি। আল্লাহ পাক বলছেন, তোমরাই হলে সর্বোত্তম দল।
এখন বেছে নেন, এটা আওয়ামী লীগ না বিএনপি নাকি জামাত নাকি চরমনাই নাকি তাবলিগ নাকি পাবলিক নাকি ইসলামী আন্দোলন। আল্লাহ বলছেন তোমরাই হলে সর্বোত্তম দল, তোমাদেরকে কর্মক্ষেত্রে আনা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ বলেন মানুষের হেদায়ত ও সংস্করণ সাধনের জন্য। কোন সুবহানাল্লাহ। কারণ সূরা ইব্রাহিমে আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে ধরে আলোর পথে আনা, কথা কয় না? তো আপনাকে আমাকে আমার আল্লাহ চায় অন্ধকার থেকে বের করে এরকম একটা আলোকিত, এই যে এইরকম আলোকিত লাইটিং হয়ে যায় আলোকিত না, না, এই আলোর কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ যে আলোর কথা বলেছেন ওই আলোটা হলো যে ব্যক্তি অন্ধকার থেকে আলোর পথে আসবে ওই ব্যক্তি ব্যভিচার করবে না, সুদ ঘুষ দুর্নীতি করবে না, কথা কয় না, ওই ব্যক্তি আলোকিত হবে। আল্লাহ কোরআনে যা হারাম করেছেন হারাম হিসেবে জানবে, বুঝবে, অনুধাবন করবে, বর্জন করবে। আর আমার আল্লাহ যা হালাল করেছেন তা হালাল হিসেবে মানবে, বুঝবে, কবুল করবে। তাকেই বলা হবে যে ওই ব্যক্তি আলোর পথে আসে। আমার আল্লাহ অন্ধকার থেকে বের করে আমাকে আপনাকে আলোর পথে নিয়ে যান। এজন্য আল্লাহ পাক বলেন তোমরাই হলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম দল, তোমাদেরকে এই কর্মক্ষেত্রে পৃথিবীর মধ্যে আনা হয়েছে মানুষের হেদায়াত ও সংস্কারের সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দেবে, কর্মসূচি আল্লাহ দিচ্ছেন। নেকি কাজের, ভালো কাজের সব সময় মানুষদেরকে নির্দেশ দিবে, দুষ্কৃতি থেকে, পাপাচার কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই আয়াতের অর্থ হলো যে বা যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, পাপাচার থেকে, শয়তানি কাজ থেকে বিরত রাখে, বুঝতে হবে ওই দল হলো আল্লাহর দল। ওই দলের জন্য আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কোন সাদাবাজি করার জন্য পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বুঝতে হবে তো। খালি পড়বেন আর সুমা দিবেন তা তো হবে না, খালি পড়বেন আর সুমা দিবেন তা তো হবে না। আজকে ফুলবাড়িতে একটা আমাদের বাহাত হয়েছে 7-8 জন হুজুর মিলে দুপুর বেলা। সেটি হলো আউসিদা আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সহি শুদ্ধ কোরআন পড়া। অর্থাৎ এখানে আল্লাহ পাক বলতেন যে তোমাদেরকে ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে। কি হিসাবে? ধীর স্থির ভাবে, তারতিলের সাথে। এখানে সহি তেলাওয়াতও আছে, এখানকার সঠিক যেটা ব্যাখ্যা সেটা হলো কোরআন বুঝে বুঝে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। আপনি একেবারে 14 কারির তেলাওয়াত করতে পারেন, কিন্তু একটা অর্থ আপনি বোঝেন না, কোরআন থেকে আপনি উপকৃত হতে পারেন না। ওই তেলাওয়াত দিয়ে সওয়াব অর্জন হবে, ওই সওয়াব তো টিকে রাখার জন্য আইল বাঁধা লাগবে। কথা বলে না? ও ভাই, মাছ মারার পরে যদি ওই যে কি মাছ রাখার যে কি কয় না, খলাই বলে, তা খলাইয়ের যদি তলা ফাটা থাকে, মাছ যত মারবেন আর রাখবেন সবগুলো তলা দিয়ে পড়ে যাবে কিনা? কথা কয় যাবে কিনা? তো খলাইয়ের নিচে একটু মজবুত থাকার প্রয়োজন আছে না নাই? তো কোরআন খালি সওয়াবের জন্য আসছে তা না, এই সওয়াবকে ধরে রাখার জন্য আপনাকে আমাকে অবশ্যই কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কোরআন হচ্ছে চিঠি। বলেন কোরআন কি? এ কথা বলেন কোরআন কি? চিঠি। ওই যে বিদেশ থেকে চিঠি আসছে, কি আসছে ভাই? আমি বুঝতেছি আপনারা রাগ করতেছেন, মন খারাপ করতেছেন। দীর্ঘদিন ধরে সন্তান বাহিরে, মায়ের সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই। মা অপেক্ষায় আছে আমার সন্তান যদি আমাকে একটা চিঠি পাঠাতো, তাহলে আমি চিঠি পড়তাম, আমার কলিজাটা ভরে যেত। অনেক দিন পরে মায়ের কানের মধ্যে সংবাদ চলে এসেছে, বলা হচ্ছে তোমার সন্তান চিঠি পাঠিয়েছে। মা আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল। আনন্দ হয়ে খুশি হয়ে মা আমার চিল্লায়া চিল্লায়া একবার হাসে আর একবার কান্না করে আনন্দে।
কিন্তু চিঠি পড়তেছে না। চিঠি না পড়ে ওই চিঠি হাতের মধ্যে নেয়ার পরে মা আনন্দের সাথে চিঠি পানির মধ্যে অথবা আগুনের মধ্যে বা কোথাও ফেলে দিয়েছে। এরপরে দীর্ঘদিন পরে সন্তানের সাথে বাড়ির পাশের আর একজন যুবক একসঙ্গে বিদেশের মধ্যে গিয়েছে। ওই সন্তান বিদেশ থেকে আসার পরে মা বলতেছে, বাবারে একসাথে গেলে একসাথে তো আসার কথা ছিল, কিন্তু তুমি আসলে আমার ছেলে নাই কেন? ওই পার্শ্ববর্তী ছেলে বলতেছে, চাচি আম্মা, আমরা যে ওই বিদেশ থেকে চিঠি পাঠিয়ে দিয়েছি, এই চিঠি কি আপনি পাননি যে পেয়েছি? চিঠি কি পড়েননি যে? না, চিঠি তো পড়া হয়নি। আনন্দে মা কিন্তু চিঠি পড়লো না। চিঠির মধ্যে তার সন্তান কি মেসেজ দিয়েছে, ও আমার ভাইরা বলেন তো সেটা পড়ার দরকার ছিল কিনা? ওই পার্শ্ববর্তী ভাই বলতেছে, আপনার সন্তান দুর্ঘটনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছে। এই কথা শুনে মা চিল্লায়া কান্না শুরু করে দিয়েছে। মা কিন্তু এতদিন জানি না সন্তান মারা গিয়েছে, অথচ চিঠি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিঠি যদি ওই দিন পাওয়ার পরে চিঠি হাতে নিয়ে যদি মা চিঠি পড়তো, ওই দিনেই জানতো আমার সন্তান ইন্তেকাল করেছে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে চিঠি দিয়েছে। এই চিঠির কাজ হলো আপনাকে আমাকে আল্লাহ আলোর পথ দেখাবে। কোরআনে কারিমের আলোচ্য বিষয় হলে কোন রাস্তায় চললে আপনি জান্নাতের রাস্তা পাবেন, কোন রাস্তায় চললে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠির মাধ্যমে, এই কোরআনে কারিমের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ বাতলে দিয়েছে। আমার ভাইরা, এই চিঠি যদি আমরা, কোরআন নামক এই চিঠি যদি আপনি আমি বুঝে বুঝে না পড়ি, তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআন পড়বার সওয়াব অর্জন করব, কোরআন থেকে কোনো সফলতা অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে সবাই উপকৃত হয়, শুধু আপনি আমি কোরআন থেকে উপকৃত হতে পারি না। কথা কয় না? এজন্য আমাকে আপনাকে শুধু পড়লে হবে না, কোরআন পড়তে হবে বুঝে বুঝে। কথা বলে ঠিক কিনা? তার মানে আলোচনা ছিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই হলে সর্বোত্তম দল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, বাছাই করা হয়েছে। তোমাদের কর্মসূচি হলো লোকদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি আমি নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, মানুষদেরকেও আল্লাহর দিকে আহ্বান করার প্রয়োজন আছে না নাই? আপনি আমি যেমন সুদ ঘুষ দুর্নীতি থেকে বিরত থাকব, ওইভাবে সুদ ঘুষ দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য আপনাকে আমাকে এই চেষ্টা চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকদের মধ্য থেকে ওই সমস্ত লোকদেরকে সব চাইতে ভালোবাসি। আমি মানুষদের মধ্য থেকে ওই মানুষদেরকে সব চাইতে মহাব্বত করে ভালোবাসি। ও আমার কাশপুরের কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা, বলেন তো দেখি, যেখানে আমার আল্লাহ বলতেছেন আমি ওই সমস্ত যুবকদেরকে ভালোবাসি, ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসি, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে আর এই ভালোবাসার কথা বলে, তাহলে বলেন তো দেখি, এটা জানার পর শোনার পর ভালো লাগার কথা কিনা? কথা বলেন, ভালো লাগার কথা কিনা? এখন আসুন আমরা জানি কাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন, আমি ভালোবাসি তাদেরকে যারা এমন ভাবে কাতারবন্দি হয়ে, সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে
সংগ্রাম করে, যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেয়াল। লিল্লাহে তাকবীর। সীসা গলিয়ে ঢালাই করা এমন এক মজবুত প্রাচীর, মজবুত দেয়াল। এই দেয়াল কি এই ইটের দেয়ালের মতো যে একটা গুরু দিলে ভেঙে যাবে? সীসা সীসা গলিয়ে ঢালাই করা একটা দেয়াল, আর ইটের দেয়াল এক দেয়াল নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব নরভর ইমানের দেয়াল আর দৃঢ় মজবুত ইমানের দেয়াল, এই দুই দেয়াল কখনো এক নয়। কথা বলেন ঠিক কিনা? দৃঢ় ও মজবুত দেয়াল হচ্ছে এমন দেয়াল ফাঁসির মঞ্চে নিয়ে দেওয়া সম্ভব, বুকের মধ্যে গুলি করে হত্যা করা সম্ভব, ইমান থেকে এক চুল পরিমাণ আলাদা করা সম্ভব নয়। চিল্লাই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি কাউকে টাকা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে ইমান থেকে আলাদা করা সম্ভব হয়েছে, আবার কাউকে ফাঁসি দিয়েও ইমান থেকে আলাদা করা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাগ করতেছেন? একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? আমি তো আলোচনা এখনো ঢুকি নাই। চমৎকার আলোচনা আছে, একটু ধৈর্য ধরেন না। তাহলে এখনো নামকরণই আছে, তাই না? বলেন দেখি মনে আছে কিনা। সূরাটির নাম কি? হ্যাঁ, হচ্ছে না তো। সূরার নাম কি? কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা সফ। কোন সূরা বলেন? সফ অর্থ কি? কাতারবদ্ধ। সব অর্থ কি? দলবদ্ধ। সব অর্থ কি? জামাতবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এক কাতারে, প্রত্যেক মুসলিমকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন বলে আমিন। সর্বসম্মত মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় অবতীর্ণ সূরা সমূহের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটির বিষয়বস্তু ও মূল বক্তব্য হচ্ছে ইমানের ব্যাপারে নিষ্ঠা ও আন্তরিকতা গ্রহণ এবং আল্লাহর পথে জান প্রাণ উৎসর্গ করার জন্য এ সূরায় আল্লাহ পাক মুসলমানদেরকে উৎসাহ করেছেন। সুবহানাল্লাহ। আমি যে 10, 11, 12, 13 মোট 4টি আয়াত তেলাওয়াত করেছি, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ পাক যা আলোচনা করেছেন, সম্পূর্ণ আলোচনার একটা সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই নাকি? হাত তোলেন তো। 2-1 জন জাহান্নাম থেকে বাঁচতে চান না? এমন একটা আমল, এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা করলে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে যাওয়া যায়। কথা কয় না? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এমন একটা আমল আছে, এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা করলে পরে, যে আমলটি করলে পরে জাহান্নাম থেকে বাঁচা যায়, অতি সহজে আল্লাহর জান্নাতে পৌঁছা যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন একটি আমল নিয়ে আজ আলোচনা শুরু হচ্ছে বলি ইনশাআল্লাহ। আর একবার শিরোনামটা বলি, কঠিন আযাব থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার, কঠিন আযাব থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার সহজ আমল। মনে থাকবে? আদিব আখতাব রাজু হুজুরের আজকের আলোচনার সাবজেক্ট, আজকের আলোচনার বিষয় কি? কঠিন আযাব থেকে মুক্তি। বলেন না, কঠিন আযাব থেকে মুক্তি। বলেন, সবাই বলেন, কঠিন আযাব থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ আমল, ইবাদত। কথা আল্লাহর, কিন্তু আমরা কঠিন মনে করি। দেখেন, আলোচনায় ঢুকতেছি। আমার ভাইয়েরা,
ডাইরেক্ট তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তিরমিজির বর্ণনা এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন একদা একদল সাহাবায়ে কেরাম একজন আর একজনের মাঝে আলাপ আলোচনা করতেছিলেন। একজন সাহাবী আর একজন সাহাবীকে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাদের মধ্য থেকে কারো জানা আছে নাকি এমন একটি আমল, এমন একটি ইবাদত যে আমলটি করলে পরে, যে ইবাদতটি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্যান্য সমস্ত আমলের মধ্যে প্রিয় আমল, শ্রেষ্ঠ আমল, যে আমল করলে পরে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়, এমন কোন আমল তোমাদের কারো জানা আছে নাকি? যদি কারো জানা থাকে তাহলে আমাদের মাঝে উপস্থাপন করেন। প্রয়োজনে আল্লাহর দানকৃত জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া জান এবং আল্লাহর দেয়া মাল দিয়ে আমরা ওই ইবাদত, ওই আমল করার জন্য প্রচেষ্টা চালাবো। কোন সুবহানাল্লাহ। বকবি রহমাতুল্লাহ আলাইহি এ সম্পর্কে আরো চমৎকার বর্ণনা করেছেন। আবার তাদের মধ্যে কেউ কেউ এ কথা উচ্চারণ করলেন যে আল্লাহর কাছে কোন আমলটি প্রিয়, কোন কাজটি সবচাইতে প্রিয় বা শ্রেষ্ঠ, যদি আমরা জানতে পারি তাহলে আল্লাহর দেয়া জান এবং মাল দিয়ে ওই আমলটি আমরা করতাম। কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির মুসনাদে আহমদের বরাত দিয়ে বর্ণনা করা হলো, তারা একত্রিত হয়ে একজন আর একজনের মাঝে আলাপ আলোচনা করতেছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ বলতেছে, এই কথা তো আমরা কেউ বলতে পারবো না, এই কথা তো আমরা কেউ বলতে পারবো না, এই কথা কেবলমাত্র বলতে পারে আল্লাহর নবী। আল্লাহর নবী তিনি বলতে পারে কোন আমলটি করলে। লোক আসে, লোক তো নাই, যান নিয়ে আসেন, নিয়ে আসেন, সমস্যা নেই, আসেন, আপনাদের ইচ্ছা, এখনই নিয়ে আসলে আরো ভালো। কি বলেন আপনারা? মনোযোগ দেন, রাগ করতেছেন? সাহাবায়ে কেরাম বললেন যে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়, এটি বলতে পারবেন আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেকটা মাহফিলে বক্তা তোলার আগে একটা পরামর্শ করে বক্তা তোলা হয়, ঠিক কিনা বলেন? কোন বক্তাকে কখন থেকে কখন পর্যন্ত টাইম দেওয়া হবে, এটা কি আয়োজকরা কি পরামর্শ না করে বক্তাকে স্টেজে তোলে? কথা বলেন। ঠিক আজকেও আমরা একটা পরামর্শ করে আমি মঞ্চে এসেছি, কি বলেন আপনারা? তো যে টাইমে প্রধান আলোচককে নিয়ে আসার জন্য পরামর্শ করা হয়েছে, আয়োজক বৃন্দ ঠিক সেই সময় নিয়ে আসবে, কি বলেন আপনারা? আপনারা কি ধৈর্যচ্যুত হচ্ছেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এখন বাজে 9টা, কয়টা বাজে? 9টায় যদি প্রধান আলোচককে আনেন, উনি কি 3 ঘন্টা কথা বলবে? পারবে কথা বলতে? কারো তো ব্রেন, কারো তো কণ্ঠ, কি বলেন আপনারা? অনেকে 10টার আগে আসেই না মাহফিলে। মনোযোগ দেন, জাস্ট 9:30 তাকে নিয়ে আসবেন, ঠিক আছে? প্রিয় ভাইরা মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম, জি, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের মাঝে যখন এই কথা হচ্ছে, তখন সাহাবীরা বললেন যে আমাদের মধ্য থেকে একজনকে রাসূলুল্লাহর নিকটে পাঠানো হোক, তিনি গিয়ে রাসূলকে জিজ্ঞাসা করুক, রাসূল তিনি নিজের মুখ দিয়ে বলে দিবেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। কোন সুবহানাল্লাহ। কিন্তু কারো রাসূলের কাছে যে এই কথাটা বলবে এই সাহস হচ্ছে না, হিম্মত হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না? ইতিমধ্যে আমার আল্লাহ সব দেখলো কিনা?
সব বুঝলেন কিনা? আমার আল্লাহ বলতেছেন জিবরিলকে, জিবরিল রে দেখো দেখো আমার বান্দাগুলো সব চাইতে আমার পছন্দের আমল, আমার ভালো লাগার আমল, আমার ভালোবাসার আমল, শ্রেষ্ঠ আমল, প্রিয় আমল জানার জন্য ব্যস্ত হয়ে গেছে। ও জিবরিল আর দেরি করো না। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ নাও, আমার নবীর কাছে দৌড়াও, আমার নবীকে সূরা সফটা দিয়ে আসো। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সূরা সফ তেলাওয়াত করে জানিয়ে দেই, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, শ্রেষ্ঠ আমল কোনটি? কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমার আল্লাহর কাছে প্রিয় আমলের কথা কোথায় বলা আছে? কথা বলে সূরা সফের মধ্যে বলা আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একজন একজন করে নিজের কাছে ডেকে নিলেন, আর সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরা আস-সফ তেলাওয়াত করে জানিয়ে দিল, ও আমার সাহাবীরা শোনো, এই আমলটাই হলো আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমার ভাইয়েরা, আমার আল্লাহর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, খয়রাত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের চেয়ে, সমস্ত আমলের চাইতে, সব চাইতে প্রিয় যে আমল, সে আমলের নাম হলো, সেই ইবাদতের নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই আমল হচ্ছে আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, শ্রেষ্ঠ আমল। কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির থেকে বললাম, একটা কথাও বানোয়াট নয়, এই জিহাদ হচ্ছে আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। আমাদের সমাজের কিছু লোক জিহাদ না বোঝার কারণে জিহাদের মধ্যে জঙ্গির গন্ধ খোঁজে, জিহাদের অর্থ না বোঝার কারণে জিহাদের মধ্যে সন্ত্রাসীর গন্ধ খোঁজে। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদকে আল জিহাদু ফি সাবিলিল্লাহ এর একটা আরবি প্রতিশব্দ আছে, আল হারাকাতুন আল ইসলামিয়া। আল হারাকাতুন আল ইসলামিয়া, যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর জমিনে মানুষের তৈরি করা আইনে লাত্তি দিয়া সরায়া এক আল্লাহর জমিনে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, চেষ্টা করা, একেই বলা হয় আল হারাকাতুন আল ইসলামিয়া তথা ইসলামী আন্দোলন। চিল্লাইবেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, এখন হাদিস আসেন। বুখারী ও মুসলিম عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। উলামায়ে কেরাম আছেন বুখারী ও মুসলিমের বর্ণনায় হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, কোন আমলটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়, কোন আমলটি আল্লাহর নিকট সবচাইতে উত্তম? রাসূল বললেন, আল্লাহর উপরে ঈমান, এরপরে আল্লাহর উপরে ঈমান আনয়নের পরে সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, এই জিহাদটা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? বোঝার প্রয়োজন আছে না নাই? যারা জিহাদের নামে সন্ত্রাসী করে, যারা জিহাদের নাম করে জঙ্গির প্রশিক্ষণ দেয়, বুঝতে হবে এদের ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা? ঈমান, যাদের মধ্যে ঈমান আছে তারা এ কথা বিশ্বাস করে জিহাদ আর সন্ত্রাসীবাদ এক জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? জিহাদ আর সন্ত্রাসী এক জিনিস নয়। জিহাদ হচ্ছে প্রতিষ্ঠিত কোনো জিনিসকে হটায়া দিয়া, প্রতিষ্ঠিত কোনো জিনিসকে হটায়া দিয়া, প্রতিষ্ঠিত কোনো জিনিসকে সরাইয়া দিয়া
ওই জায়গায় আরেকটা নতুন কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটার নাম হলো জিহাদ। এটার নাম কি? কথা বলেন। আমাদের সমাজে সুদ আছে না নাই? আমাদের সমাজে সুদ আছে না নাই? এই সুদটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই সুদকে সরায়া যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এর নাম হচ্ছে জিহাদ। বলেন এর নাম কি? এর নাম কি? তো বলেন, আজকে প্রায় ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে, প্রায় ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে। এটা দোয়া করে, মুনাজাত করে, মসজিদে আর ওয়াজের ময়দানে ওয়াজ করে সুদ বন্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সুদ বন্ধ করতে হলে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে নাকি নাই? কথা বলেন আছে কি নাই? অতএব সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব যারা দেয়, এই লোকগুলো যদি সুদমুক্ত হয়, তবেই তাদের দ্বারাই সুদমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব। যদি বলেন কথা ঠিক কিনা? রাগ করলেন? আমার ভাইয়েরা, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের, দ্বীনের ইসলামের মূল মন্ত্র, তার স্তম্ভ এবং সর্বোচ্চ সূরার সন্ধান দেব নাকি? সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি দেবেন, কেন দেবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বীনের মূল মন্ত্র হলো ইসলাম, খুঁটি হলো নামাজ, আর তার সর্বোচ্চ সূরা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। অন্য একটি হাদিস মুসলিমের বর্ণনায় এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি জিহাদে শরীক হলো না, মানুষের তৈরি করে আইনকে হটাই দিয়া এক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো না, চেষ্টা করলো না, কিংবা জিহাদ সম্পর্কে, ইসলামী আন্দোলন সম্পর্কে কোনো চিন্তা ভাবনাও করলো না, আর এমন অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আমি বলি নাই, আমার হুজুর বলে নাই, স্বয়ং রাসূল বলেছেন, ওই ব্যক্তি নামাজ পড়লো, ওই ব্যক্তি যাকাত দিল, ওই ব্যক্তি দান খয়রাত করলো, ওই ব্যক্তি জিকির আজকার করলো, জিহাদ করলো না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চিন্তাও করলো না, নামাজরত অবস্থায়ও যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। নাউযুবিল্লাহ। বানে বললাম, ও হুজুরেরা, বানে বললাম। যদি রসুলের কথা হয়, রসুল বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার সব আছে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা, সংগ্রাম, লড়াই না করে যদি মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। তাহলে আপনি কোরআন থেকে নামাজ নিলেন, কোরআন থেকে হজ নিলেন, কোরআন থেকে যাকাত নিলেন, কোরআন থেকে জিকির আজকার নিলেন, কোরআন থেকে সমাজ কিভাবে চালাতে হবে, কোরআন থেকে রাষ্ট্র কিভাবে চালাতে হবে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কিভাবে চালাতে হবে, কোরআন দিয়ে অর্থ ব্যবস্থা কিভাবে চালাতে হবে, বলেন তো দেখি, এটা জানার প্রয়োজন, মানার প্রয়োজন আমাদের আছে কিনা? আছে কি?